ফুলো ফুলো ফুসফুসটা ফুলো দেখতে পাবো না তাড়াতাড়ি আয় দেখা গেছে এখন এই তো ফুলে গেছে আর না ওখানে কে গেছে এমন না তোমার হ্যাঁ এটা ফুসফুস বেলা ফুসফুস আর লিভার এইটা দিকে রক্ত টান বাইরে সাউন্ডস লাইক হ্যালো স্টুডেন্টস হোয়াটসঅ্যাপ কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানাও। তো আজকের বায়োলজি যে প্র্যাকটিক্যালটা আজকে আমি করাবো সেটা একটু অন্যরকম হবে এবং আমার সাথে অনেকে আছে তাদের একটু পরিচয়টাও করে দেবো। এটা হচ্ছে আমার একটা কোটার দাদু, নট নিট বা জেইর কোটা, বাট পশ্চিম মেদিনীপুরের একটা জায়গা আছে কোটার, সেখানের যিনি নর্মালি এমবিবিএস বা এমডি এমএস কোনো ডিগ্রি করেননি, বাট ছাগল মুরগি ইত্যাদির সার্জারিতে একবারে পারফেক্ট। তার সাথে আমার ভাইটাইকেও দেখতে পাবে। যাই হোক, আর এটাই তো আমার ভাই। যাই হোক, তো আরশোলা বা ব্যাং নয়, আজকে ডাইরেক্ট আমরা ছাগলের সার্জারি করব। দেখো, এনজয় করো ভিডিওটা, আর হালকা হালকা জিনিস কিছু আমরা শিখতে পারবো। তো দেখো, মোটামুটি দুটো শিং, চারটে পা, খুঁড় আছে, এগুলো তো সবাই জানো, আর দাঁড়িয়ে থাকে ওদের। তো দেখো, মোটামুটি এই যে চামড়া এপিডার্মিসটা ওদের ছাড়ানো হচ্ছে, প্রায় এপিডার্মিস জার্মিস এটা ছাড়ানো হচ্ছে, আবরণী কলা যেটা আছে। এরপর এই যে চামড়াটা দেখতে পাচ্ছ, চাইলে পড়েও নিতে পারো। যাই হোক, এটা দেখো ছাগলের রক্তটা প্রায় 10-15 মিনিট বাদে এটা প্রায় জমে গেছে, অ্যাকচুয়ালি ক্লট বা কোয়াগুলেশন যেটা বলে, তঞ্চন। তোমরা দেখবে এটা কেমন, মানে এটা পুরো লিকুইড ফর্মটা আর নেই, এটা জমে এটা থকথকে পদার্থ হয়ে গেছে। ঠিক আছে, এটা হিউম্যান ব্লাডটাও এরকম হয়ে যায়, এটা ছাগলের ব্লাডটাই দেখো। আর দেখো, এবার ছাগলের সার্জারি করা হচ্ছে, পেটটা কাটা হলো, পেটের ওইখানটা করে এগুলো কিছু কিছু হাড়, মানে যে অংশগুলো খাওয়া হবে না আর কি, সেগুলো একটু কেটে নেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, হাড়ের ধারগুলো, পায়ের ওইখানগুলো, খুঁড়গুলো কে খাবে। তো যাই হোক, এরপর আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি। দেখো, এরপর সার্জারি শুরু হচ্ছে, চামড়াটা কাটা হচ্ছে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু তোমরা এরপর দেখতে পাবে। ঠিক আছে, তো প্রথমেই দেখো, তোমার কাটার সঙ্গে সঙ্গে একটা বেরিয়ে গেছে নালি টাইপের জিনিস। ওই মোটা নালিটা হচ্ছে বৃহদান্ত বা লার্জ ইন্টেস্টাইন, আর তারই নিচে একটা সরু নালি আছে, সেটা হচ্ছে তোমার স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত, আর ওপরটা বৃহদান্ত। তাদের মাঝে সিকাম অঞ্চল আছে, যেটা ঘাস মানে সেলুলোজ টাইপের জিনিসগুলো হজম করতে সাহায্য করে। আমাদের জানো তোমরা সিকাম নেই, ওটা নিষ্ক্রিয় হয়ে গেছে, অ্যাপেন্ডিক্স হয়ে গেছে। যাই হোক, এটা তোমার ক্ষুদ্রান্তটা যেটা টানা হচ্ছে, এটা টোটাল ইন্টেস্টাইনটা প্রায় 18 থেকে 33 মিটার লম্বা। 18 থেকে 33 মিটার মানে কতটা আমাদের নয়, মানে ছাগলের পেটের মধ্যে ভাঁজ হয়ে থাকে, আমাদের প্রায় অনেকটা থাকে। ঠিক আছে, তো যাই হোক, ওই একটা বড় পাড়া অঙ্গ দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পাকস্থলী। আমি ওইদিকে সরে যাচ্ছি, এই দেখো, এটা পাকস্থলী। আমাদের পাকস্থলী যেমন একটা চেম্বার, ওদের পাকস্থলী কিন্তু টোটাল 4টে চেম্বার: রুমেন, রেটিকুলাম, ওমেশাম, অ্যাবোমেশাম। ঠিক আছে, আর এটা পেছন থেকে জল ঢালা হচ্ছে যাতে বৃহদান্ত থেকে যে ওদের পায়খানাটা আছে বোঁদে টাইপের, সেটা যাতে বেরিয়ে যায়। আর এবার পাকস্থলীটা নামিয়ে দেওয়া হলো চিরে, আর ভেতরে এখনও ক্ষুদ্রান্ত বৃহদান্তটা আছে, ওটাও আস্তে আস্তে নামিয়ে দেওয়া হলো টেনে দেওয়া। ওটা হয়নি, এখন হবে। এটা এক জায়গায় রাখা হয়েছে ওটা। আর দেখো, এই যে দেখো লিভারটা তোমরা দেখতে পাচ্ছ, একবারে লিভারটা টাটকা লিভার দেখা যাচ্ছে। আর লিভারের নিচে দেখো তোমার ফুসফুস টুসফুস আছে, ফুসফুস হৃৎপিণ্ড ওখানে কিন্তু লোকেট আছে। ঠিক আছে, একবার নিচে ওখানে রেসপিরেটরি অর্গানগুলো সব আছে, সার্কুলেশন, হার্ট ওখানে আছে, কেটে নেওয়া হলো। দেখো, ওটা কেটে নেওয়া হলো। আর এবার পাঁজরটা আছে, ওটা আর কি হবে, ওর সাথে মাংস টাংস আছে, ওটা তো কাটা হবে। কেটে নেওয়া হলো সমস্ত প্রায় অঙ্গগুলো, কিডনি যাও আগেই কাটা হয়ে গেল। যাই হোক, ওই একটা জামবাটি টাইপের জিনিসে রাখা হয়েছে আপাতত। অ্যাকচুয়ালি এটা খাওয়া হবে, বাট আমি ভাবলাম তোমাদের দেখানো উচিত। এটা হাড়গুলো কেটে নেওয়া হচ্ছে, পাঁজরের সাথে সাথে যে মাংসগুলো আছে সেগুলো খাওয়াবে। আর এটা দেখো, এই যে ফুসফুস, ভাই আমার শ্বাসনালীটা ধরে দাঁড়িয়ে আছে। এটা আমি আমার একটা দাদুকে বলেছিলাম যে একটু ফুলিয়ে দিতে। তো দেখো, শ্বাসনালীটায় মুখটা দেবে আর ফুঁ দেবে। এটা ফুসফুস কেমন লাগছে, ফুঁ দিয়েছে, একবারে ব্যাপক লাগছে না? ব্যাপক ব্যাপক, আউটস্ট্যান্ডিং, অসাম, নাইস, বিউটিফুল। আর তার ওপরে দিকে কী বলবো, হৃৎপিণ্ডটা আছে, আর নিচে ওটা লিভার। ঠিক আছে, ওই দেখো দুটো ফুসফুস দুধারে,
ব্যাপক লাগছে না? তো যাই হোক, এটাই মোটামুটি একটা ছোটোবেলা জিনিস ছিল, আশা করি ভালো লেগেছে।